প্রিয় সংগ্রামী জাফরানবাসী, আজকের বাংলাদেশ আর 1 বছর আগের বাংলাদেশ এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো সে এক গর্তে দুইবার ছবল খায় না। আমরা এই দেশের মধ্যে বারবার একই গর্তে পা দিয়েছি, চাঁদাবাজ দুর্নীতিবাজদের পেছনে দৌড়ে দৌড়ে নিজেদেরকে উল্টো ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করিয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হওয়ার 1 বছর পরে আগে পর্যন্ত এই পাথর কোয়ারিগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে এগুলোকে খোলার কোন ব্যবস্থা করা হয় নাই, অথচ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এর জন্য কষ্ট পাচ্ছে, তাদের জীবন এবং জীবিকা এর জন্য ব্যাহত হচ্ছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস সরকার পর্যন্ত এসে সেই ইন্ডিয়ার স্বার্থের বাইরে এই ক্ষেত্রে যেতে পারে নাই, তারাও এসে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাথর কোয়ারি খোলা হবে না। অথচ পরিবেশ বান্ধব উপায়ে এই পাথর কোয়ারিগুলো যদি খুলে দেওয়া হতো, একজন দুজন না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা সহজ হয়ে যেত। আমরা মনে করি এই বাচ্চার প্রতারকদের পিছনে আর ঘুরে ঘুরে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল যদি আজকে থাকতেন, আল্লাহ রাসূল মুসলমান সমাজের নেতা হতেন, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাই জাতির নেতৃত্ব দেবেন। কারণ ইসলাম এসেছে শুধু আখিরাত গড়ার জন্য না, ইসলাম এসেছে দুনিয়া গড়ার জন্য, আখিরাত গড়ার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কথা আগে, আখিরাতের কথা পরে। সুতরাং আমরা মনে করি এই বিগত দিনে বারবার বারবার এই গোয়েন্দাতে যে সংসদ সদস্য ছিল 24,000 কোটি টাকা, মানে এটা লিখতে শূন্য কয়টা লাগে, এটা হয়তো অনেকের একবার শুনলে মাথায় আসবে না। 24,000 কোটি টাকা শুধু তার একার পকেটের মধ্যে ঢুকেছিল। অথচ 24,000 কোটি টাকা উন্নয়ন করলে আজকের গোয়েন্দাটা একটা মিনি সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত। আপনি ঢাকা থেকে গোপালগঞ্জ রোডে গিয়ে দেখেন, মনে হয় বাংলাদেশ ছেড়ে আসলে সিঙ্গাপুরের রোডে উঠেছেন। অথচ গোয়েন্দাটা রাস্তাঘাটে একবার গাড়ি নিয়ে যান, আপনার গাড়ি নিয়ে গেলে নতুন গাড়ি নিয়েও যদি নামেন, ফেরার পরে হয়তো ওই গাড়িকে সবার আগে কাজ করাতে হবে এবং সেই কাজের পেছনে কয়েক হাজার টাকা ব্যয় হবে। কেন? গোপালগঞ্জের মানুষরা মানুষ, জাফলংয়ের মানুষরা মানুষ না? ওই এমপি হিসাবে যারা 24,000 কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে ওরা মানুষ, কৃষক শ্রমিক মজুর যারা মানুষ না? আমরাই বাংলাদেশে লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে। আগামী দিনে আমরা আর কোন প্রকার বৈষম্য মানব না। এই দেশে ধনীর গরিবের বৈষম্য থাকতে পারে না, নেতা আর কর্মীর মধ্যে বৈষম্য থাকতে পারে না। সকলে নামাজের কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে আমরা দাঁড়াই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যে সমাজের নেতা আর কর্মীর মধ্যে বাচ্চিত্রে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন যে হঠাৎ করে বাইরে থেকে আসলে কেউ বুঝতো না যে নেতা আসলে কে, কর্মী আসলে কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুইতেন মাথার নিচে দেখা যেত আরামের সেই নরম মোলায়েম বালিশ না, বরং কখনো গাছের টুকরা মাথার নিচে দিয়ে তাকে ঘুমাতে হতো। বিগত দিনে বহু ধোকা খেয়েছি, আর ধোকা খেতে চাই না। সুতরাং এই খেলাফত মজলিস, খেলাফত মানেই হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব। এই জমিনের মালিককে, এই জমিনের মালিককে, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে গোলামি কার চলবে? রাজত্ব কার চলবে? খেলাফত মানেই হলো আল্লাহর জমিন, আল্লাহর গোলামি, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি যে আপনারা যদি আলেমের পাশে থাকেন, দ্বীনের পাশে থাকেন, কোরআনের পাশে থাকেন, আল্লাহর জমিন, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন, ইনশাআল্লাহ শ্রমিকের